নতুন রাঁধুনি আছেন যারা মশলার মাপঝোপটা একদম ঠিকঠাক মতো বুঝতে পারেন না, তাদের জন্য আজকে এই দুর্দান্ত স্বাদের একটি গরুর মাংসের ভুনা রেসিপি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। প্রথমেই আমি গরুর মাংসগুলো একটু ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম। এরপর দিয়ে দিব এখানে কয়েকটি শুকনো মরিচ এবং আস্ত তেজপাতা। এবার এগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 বাটির মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজবো না, যখন কালারটা একটু চেঞ্জ হয়ে লাল লাল বর্ণ ধারণ করবে ওই পর্যায় পর্যন্ত ভেজে নেব। তো আমার পেঁয়াজটা একদমই কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং প্রায় লাল লাল হয়ে এসেছে। এখন সেই মাংসটাকে দিয়ে দেব। মাংসটা দেয়া হয়ে গেলে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অন্য কোনো মশলা অ্যাড করব না, পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ অনেকটা সময় যাবত। তো 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন 1.5 টেবিলের মতো আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকেও মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও 10 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আবারও বেশ ভালোভাবে নাড়ব। আমি এই রান্নাটাতে প্রথম দিকে কোনো পানি ব্যবহার করছি না, শুধুমাত্র নেড়ে চেড়ে রান্না করছি। এখন রাঁধুনি রেডি মিক্সের যে গরু মাংসের মশলার প্যাকেটটা আছে এই সম্পূর্ণটা প্যাকেট দিয়ে দিচ্ছি। এই মশলাটা ব্যবহার করলে আপনার এক্সট্রা কোনো গুঁড়ো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। এখন মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ সবগুলো মশলা এবং মাংস একসাথে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিটের মতো কষিয়ে নেব। তো 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা উঠিয়ে বড় কালো এলাচ দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 10 মিনিট। তো 10 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন নেড়ে নিচ্ছি। মাংসর পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে, একদম ভাজা ভাজাভাবে কষানো হয়ে গিয়েছে। তো কষানোর এই পর্যায়ে মাংস থেকে তেলও বের হয়ে এসেছে, পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম পানি ব্যবহার করব। মাংস রান্না করার সময় অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে মাংসর রঙটা যেমন ঠিক থাকে আর মাংস সেদ্ধও হয় খুব সুন্দর। তো গরম পানিটা দেওয়া হয়ে গেলে এখন নেড়েচেড়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পুরো 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে আমি এটাকে সেদ্ধ করে নেব। তো 20-25 মিনিট পর আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলের পানিটাও কমে এসেছে। এই পর্যায়ে আমি এখানে আরও দুটো মশলা অ্যাড করব। একটি জয়ফলের 3 ভাগের 1 ভাগ এবং জয়ত্রী নিয়ে নিয়েছি। এগুলোকে একটু গুঁড়ো করে আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মশলাটা ব্যবহার করার ফলে এত সুন্দর একটা ফ্লেভার আসে গরুর মাংস থেকে, যা এই তরকারিটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন নেড়ে চেড়ে নিয়ে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিলেই তরকারিটা একদমই রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই সহজ রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।